গুড মর্নিং বন্ধুরা, কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন ঠিক আছি। মাঝখানে শরীরটা তো খুবই খারাপ হয়েছিল, এখন তার থেকে অনেকটাই ভালো আছি। যদিও সর্দিটা রয়ে গেছে। ঠিক আছে, ও আস্তে আস্তে চলে যাবে, ওষুধ খাচ্ছি। তো আজকে তো রবিবার, আজকে আমার ছুটির দিন। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি আজকের দিনটা কাটাই। দেখো, ব্রেকফাস্ট নিয়ে বসেছি। রুটি, তরকারি, পটল আলুর তরকারি আর দুধ। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ছাদে চলে এসেছি। তো ছাদে গাছগুলোতে জল দিয়ে নিলাম। দেখো, কিছু গাছ ওই উপরে ছাদ থেকে নিচে নামিয়েছিলাম, প্রচণ্ড রোদে গাছগুলো একদম মরে যাচ্ছিল। এ দেখো, দুটো আমার লঙ্কা গাছ কি সুন্দর আবার ঝোপড়া হয়ে গেছে। চলে এসেছি কুটুকে স্নান করাতে। আজকে সানডে করেই কুটুকে স্নান করানো হয়। দেখো, বাথটবের মধ্যে জল নিয়ে স্নান করানো হচ্ছে। একদমই স্নান করতে চায় না, খালি বাথটব থেকে বেরিয়ে বেরিয়ে পালিয়ে যায়। দেখো, জল ঢালা হচ্ছে গায়ে। খালি বেরোবার পথ খোঁজে। ভালো করে শ্যাম্পু করে ঘষে না দিলে, খুব লোম তো, স্নান করিয়ে দেওয়ার পরে কিন্তু খুব আরাম পায়। দেখো, স্নান ওর হয়ে গেছে। এটা মোছানোর পর্ব চলছে, এটা প্রথম পর্ব, যেটা বাথরুমেই মুছিয়ে দেওয়া হয় কিছু, যাতে ঘরে জল না পড়ে। আর এরপরে গিয়ে ঘরে আবার আরেকটা শুকনো টাওয়েল দিয়ে মোছানো হয়। দেখো, ওকে ঘরে নিয়ে চলে এসেছি, ঘরে মুছিয়ে দিচ্ছি। বিছানার উপরে দুটো মোটা চাদর পেতে নিয়েছি, দিয়ে ওকে ভালো করে টাওয়েল দিয়ে মুছিয়ে দিচ্ছি। মোছানো খুব সমস্যায়, দেখো খালি টাওয়েলটা মুখ দিয়ে কামড়ে কামড়ে ধরছে। আর সব কিছুতেই ওর খেলা। ভালো করে মুছিয়ে না দিলে তো ঠান্ডা লেগে যাবে, ওদের গায়ে তো খুব লোম হয়, তাই জন্য ভালো করে ঘষে ঘষে মুছিয়ে দিতে লাগে। আর ওকে না হেয়ার ড্রায়ার দেওয়া যায় না, ও আওয়াজটাতে ভয় পায়। ড্রায়ারটা চালালেও একদম ভয় চোটে খাটের তলায় ঢুকে যায়। সেই জন্য ওকে টাওয়েল দিয়েই, শুকনো টাওয়েল দিয়ে টাওয়েল পাল্টে পাল্টে ওকে ভালো করে মুছিয়ে দিই। মোছানোর জন্য কত কাণ্ড করতে, একবার মোছাবে, একজন আদর করবে, এই চলতে থাকে। কতক্ষণে উঠে পালাবে।
দেখো মোটামুটি করে ওকে মোছানো হয়ে গেছে। এখন যে ভাত, ডাল, আলু ভাজা, ডিমের ঝোল আর মোরলা মাছের চচ্চড়ি, আর এদিকে আমি করছি পনির বাটার মশলা। এটা দেখতে কি সুন্দর হয়েছে না, খেতেও খুব ভালো হয়। এটা দেখো নতুন ফোন আমার, রিয়েলমি 12 প্রো। তো আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছিল বলে দিদি আমাকে এটা দিয়েছে। পুরনো ফোনটা না অনেক পুরনো হয়ে গেছিলো, চার্জ থাকে না, খুব সমস্যা হয়। কেমন লাগলো জানিও বন্ধুরা, আমার তো খুবই ভালো লেগেছে। আমি ভীষণ 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 খুশি এই ফোনটা পেয়ে। কাজ করতেও খুব সুবিধা এই ফোনটা দিয়ে। আমার এই দেখো স্নান করে পুজো করা হয়ে গেছে। এবার আমরা খেয়ে নেব। কি সুন্দর লাগছে না আসনটা, খুব ভালো লাগছে। এটা দেখো এবছরের প্রথম তালশাঁস, তো এটা খাবো। আর মেয়ে ক্লাসে যাবে, ওর খাবার রেডি করে দিই। দেখো মেয়ে ক্লাসে চলে গেছে, তো আমি একটু ছাদে চলে এসেছি। ছাদে গাছগুলোতে জল দিয়ে এসে একটু বসে আছি। তো সময় তো পাই না, কিন্তু উপরের ছাদটাতে বসে থাকতে খুবই ভালো লাগে। আমি নিচে চলে এসেছি, একটু হাত পা ধুয়ে সন্ধে দিয়ে নিচ্ছি। তো অন্যান্য দিন তো আমি বাড়িতে থাকি না, তাই সন্ধেবেলা আমার পুজো দেওয়া হয় না। তো যেদিন যেদিন বাড়িতে থাকি সেদিন দিয়ে দিই। আমার খুবই ভালো লাগে পুজো করতে, পুজোর কাজ করতে। শাক ভাজানো হয়ে গেল, শাকটাকে একটু ধুয়ে নিয়ে এসে রাখি। চানাচুর বিস্কুট এগুলো নিয়ে এসেছিলাম, তো এগুলো কৌটোতে ভরা হয়নি, এগুলো সব কৌটোতে করে ভরে রেখে দিই। সন্ধ্যেবেলা দেখো কাচাকাচি করে মেলে দিয়েছি, মানে প্রচুর কাঁচা হয়েছে আজকে। একটু চা খেয়ে নিই, চা খেয়ে এবার বেরোবো। মেয়ের ক্লাসে যাই না অনেক দিন, মেয়ে পড়তে গেছে, সেখানে যাব। রওনা হয়ে গেছি, ক্লাস থেকে বেরিয়ে গেছে, স্যারের তার আজকে স্যার চলে গেছেন, আমার কথা বলা হয়নি।
একটু শপিং, ওর ক্লাসের উল্টো দিকেই একটা শপ হয়েছে, তো ওখান থেকে একটু শপিং করে নিচ্ছি। দেখো আমাদের হয়ে গেছে, চলো বাড়িতে গিয়ে দেখাবো। 250 টাকা করে মার বাড়ি ঢুকেই পুটুকে নিয়ে একটু উঠতে বেরোলাম। তো সারাদিন বেরোয়নি, ওরও ভালো লাগে না একটু না বেরোতে পারলে। আর ঘুরতে ভীষণই ভালোবাসে, একবার যদি ঘুরে বেরোয় আবার যদি ওকে বলা হয় যে যাবি, সঙ্গে সঙ্গে ও রাজি যাওয়ার জন্য। ভীষণ আনন্দ পায় ঘুরতে যেতে। ওর মনে চলেছে গুটি গুটি পায়ে, আর আমি আমার কাজ করছি, আমি ভিডিও করছি। চলে এসেছি বাড়ির কাছে, আজকের মতো এই পর্যন্তই। ওর ঘোরার কোটা কমপ্লিট আজকের মতো। চলো এবার ঘরে যাই। দেখো ঘরে চলে এসেছি, চেঞ্জও করে নিলাম। এবার দেখাই তোমাদের যেখানে গিয়েছিলাম ওখান থেকে মেয়ের দুটো জামা নিলাম, মেয়ের ফ্রক নিলাম। না সময় ছিল না, রাত্রে হয়ে গেছিল, ওরা বন্ধ করবে বারবার করে বলছিল। এটা একটা, আর এইটা একটা। এইটা একটা এরকম করে দেখাতে, তাই দেখালাম, নাহলে বোঝা যাচ্ছে না। আর একটা এইটা। কেমন হয়েছে জানিও বন্ধুরা, কেমন হয়েছে জানিও বন্ধুরা। এটা পরে আমাদের তো ভীষণই ভালো লেগেছে, আর মেয়েকেও পরে খুব ভালো লাগছিল দেখতে। মেয়ে মার দুজনেরই। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এবার শুয়ে পড়বো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট, ভালো থেকো বন্ধুরা।